হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখুন আরেকটা নতুন ভিডিও, আপনাদের খুব পছন্দেরও ভিডিও বলতে পারেন, এগুলো ক্লিনিং ভিডিও। আমরা ইউটিউব বা ফেসবুকে দেখতে খুব একটা পছন্দ করি এই ভিডিওটা। আশা করি আপনারাও দেখতে পছন্দ করবেন আমাদের এই ভিডিওটা। বিশ্বকর্মা পুজো স্পেশাল বাড়ি একদম ঝাড়মোছ ঘর পরিষ্কার ভিডিও। বিশ্বকর্মা পুজো চলেই এলো, আগামী 17 তারিখে বিশ্বকর্মা পুজো। আর এটা 2-3 দিন আগের একটা ভিডিও ছিল, বিশ্বকর্মা পুজোর হতে 2-3 দিন বাকি ছিল। তাই সেদিন একদম সন্ধ্যাবেলা শুরু করেছিলাম, কিন্তু শেষ হয়েছে পরের দিন। দেখুন একদম রান্নাঘরে সেলফগুলো দিয়ে প্রথমে শুরু করা হয়েছিল। হতে হতে পুরো রান্নাঘরটাই করে নেওয়া হলো, ডাইনিংগুলো করে নেওয়া হলো। মাইক্রোওভেনের উপরেও ধুলো পড়েছিল, সেগুলো পরিষ্কার করে মাইক্রোওভেনের উপরের তাকটাও পরিষ্কার করে নেওয়া হলো। আস্তে আস্তে ওপর থেকে নিচের তাকগুলোকেও পরিষ্কার করে আপনাদের সামনে শেয়ার করছি। দেখে যতটা ইজি মনে হচ্ছে ততটা ইজি কিন্তু নয়, এবং তত তাড়াতাড়িও কিন্তু হয়নি, প্রচুর সময় লেগেছে এগুলো করতে। দেখুন সেদিন রাত্রে রান্নার একটু চাপটা কম ছিল, তাই সন্ধ্যার পরপরই ধরা হয়েছিল যে ঘর দোরগুলো একটুখানি পরিষ্কার একটু গুছিয়ে নিই, সামনে পুজোও আসছে। আর বাড়িতে যেহেতু বিশ্বকর্মা পুজো হয়, তাই এই সময়টা আমাদের এমনিও ক্লিনিং করা হয় প্রত্যেক বছরই। ভেতরে রাখা কৌটোগুলো সব বের করে সেলফের সব মোটামুটি বেরিয়ে করে সব পরিষ্কার করে তাকগুলোকে একদম ঝকঝকে তকতকে করে দিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে, কিন্তু করতে ততটাই সময় লেগেছে আমাদের। দিদিভাই দেয়ালগুলোও পরিষ্কার করে নিচ্ছিলো রান্নাঘরে। আমাদের যেহেতু টাইলস বসানো, অসুবিধা হয় না, একটু স্কচব্রাইট সাবান দিয়ে পরিষ্কার করে নিয়ে একটা দিয়ে মুছে দিলে পুরো একদম নতুনের মতো এত চকচক করে টাইলসগুলো। এই যে দেখুন এই মিড কেসগুলো, মানে সেই সেলফগুলো সব যেগুলো ড্রয়ার আছে সেগুলোকে খুলে খুলে ভেতরেও পরিষ্কার করা হয়েছে। চিমনি টিমনি দিয়ে পুরো গ্যাস ট্যাস পরিষ্কার করে আপনাদেরকে দেখালাম। রান্নাঘরটা কমপ্লিট হয়েছে। এবার আসি পরের দিন ডাইনিংয়ের কিছুটা মোছামুছি বাকি ছিল, সেগুলো কমপ্লিট করছিল দিদিভাই সকাল সকাল। আমি একটু বেরিয়েছিলাম, তাই আমি ছিলাম না, একা একাই ফোন ধরে এই পরিষ্কারগুলো করছিল। দেখুন ফ্রিজ আমাদের পরিষ্কার হয়ে গেল। আমাদের ফ্রিজটার সামনেটা একদম স্কিনের ওপর, মানে একদম গ্লাস টাইপের, তো একটু কিছু দাগ লাগলে বা একটু কিছু ধুলো লাগলে এত বাজে লাগে, তো ওটাকে এমনি 2-1 দিন পরই মুছতে হয়। টিভির সামনে দিয়ে চেয়ার, ডাইনিং টেবিল সমস্ত কলিং দিয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি। জানলার কাঁচ টাচ সব দিয়ে ও 3 তলায় চলে এসেছে। তখন আমিও চলে এসেছিলাম, ক্যামেরাগুলো ধরে দিচ্ছিলাম, এদিকে আমি কাজ করছিলাম টুকটাক, আর ক্যামেরা করছিলাম। ও ঝোলগুলো ঝাড়ছিল প্রথমে, আমি এই যে জানলাটা পরিষ্কার করছিলাম, ও আবার এপাশ দিয়ে ভিডিও করেছে, আমি টের পাইনি অবশ্য। এই যে দেখুন ঝাড় দিয়ে বড় ঘরটা হয়ে যাওয়ার পরে ও ঝাড় দিয়ে একদম বিছনা টিছনা পেতে আবার একটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিল যে কত সুন্দর লাগছে ঝাড়মুছ করার পরে। আমাদের ঘরটাও প্রায় কমপ্লিট হয়ে গেল করা। এবার দিদিভাইদের ঘরটাও কমপ্লিট হয়ে যাবে। তাড়াতাড়ি কমপ্লিট করে সমস্ত ঘরগুলো একবার দেখিয়ে ও সমস্ত ঘর মুছে নিয়ে চলে এসেছি বাইরে ওয়েদার। সেদিন তো সারাদিন বৃষ্টি, আমাদের একটু ক্লিনিং প্রসেসটা করেছি, পুরো একদম বেলা হয়ে গেছিলো। 2 দিন ধরে করে কমপ্লিট করা হলো পুজোর আগে। সবার বাড়িতে কীরকমভাবে চলছে ক্লিনিং প্রসেস সবাই একটু কমেন্ট করে জানাবেন, এবং সবাই ভালো থাকবেন। আমাদের বাড়িতে বড় করে বিশ্বকর্মা পুজো হয়, সবাই আসবেন, ভালো লাগবে আসলে। এই দেখুন সমস্ত ঘরগুলো লাস্ট একবার করে দেখেছি। পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার।